রেখা পাত্র আমার জমিটাকে দখল করে রেখেছে, বাড়িটাকেও দখল করে রেখেছে। একই অভিযোগ শোনা যাচ্ছে, শেষে কিনা রেখা পাত্র। বিজেপির বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন এক সন্ন্যাসী। জিতে বিধায়ক পদে বসেছেন কদিন হয়েছে মাত্র, আর এর মধ্যেই ব্যক্তিগত সম্পত্তি বাজেয়াপ্ত করার অভিযোগ। যে রেখা পাত্র মনোনয়ন পত্রে ব্যাংক অ্যাকাউন্টে উল্লেখ করেছিলেন 60 থেকে 70,000 টাকা, তিনি কিনা 3 মাসের মধ্যে 1,25,00,000 টাকা দিয়ে বাড়ি কিনবেন বলে কথা দিয়েছিলেন। কোথা থেকে আসবে এত টাকা? আবার অন্যদিকে যিনি অভিযোগ করছেন সেই সন্ন্যাসীর এত বড় প্যালেস, কিসের জন্য তৈরি হয়েছিল এই প্যালেস? কিসের গন্ধ পাওয়া যাচ্ছে এই অভিযোগের আড়ালে? অভিযোগ শুনে কি বলছেন স্বয়ং রেখা পাত্র, সব বলবো, ধৈর্য ধরুন, দেখতে থাকুন এই ভিডিও। সন্দেশখালীর প্রতিবাদী মুখ তথা হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্রের বিরুদ্ধে বাড়ি দখল করার অভিযোগ করছেন স্বামী কেশবানন্দ মহারাজ। শুধু মুখে অভিযোগ নয়, মুখ্যমন্ত্রীর জনতার দরবারে পৌঁছে গেছেন সেই অভিযোগ নিয়ে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবারে স্বামী কেশবানন্দ মহারাজ লিখিত অভিযোগ দায়ের করেন। মহারাজের অভিযোগ, 26শে বিধানসভা নির্বাচনের আগে হিঙ্গলগঞ্জের লেবুখালী এলাকায় তার একটি প্যালেস ভাড়া নিয়েছিল এই রেখা পাত্র। 2 মাসের জন্য রেখা পাত্র এই প্যালেসটি ভাড়া নিয়েছিলেন। ওই বাড়ি পরে তিনি কিনে নেবেন বলেও আশ্বাস দিয়েছিলেন। সেই সময় প্যালেসটির দাম চাওয়া হয়েছিল 1,25,00,000 টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 1,25,00,000 টাকা। তাতেও নাকি রাজি হয়েছিলেন বিধায়িকা। ভবনটি 4 বিঘা সম্পত্তির ওপর পাঁচিল দিয়ে ঘেরা 3 তলা একটি কংক্রিটের বাড়ি। মাত্র 2 মাসের ভাড়া দিয়ে গত কয়েক মাস ধরেই বসবাস করছেন রেখা পাত্র। ভাড়া চাইতে গেলে তাকে ভাড়া দিচ্ছেন না, এমনকি বাড়িও ছাড়ছেন না। ভাড়ার কথা বললে মহারাজকে নানান ধরনের হুমকি দিচ্ছেন এই রেখা পাত্র, এমনটাই অভিযোগ করেছেন কেশবানন্দ মহারাজ। আরো কি কি অভিযোগ করছেন কেশবানন্দ মহারাজ, শুনুন তার মুখ থেকেই। আমি এসছি, ওই রেখা পাত্র আমার জমিটাকে দখল করে রেখেছে, বাড়িটাকেও দখল করে রেখেছে। বাড়িটা হচ্ছে হোটেল কেশবানন্দ প্যালেস। সেই বাড়িটা 3 তলা বাড়ি, 4 বিঘে জমির উপরে বাড়ি। সেই বাড়ি রেখা পাত্র মানে ভোটের 1.5 মাস আগের থেকে ওই বাড়িতেই আছে, মার্চ মাস থেকে। এবং তারপরে তার সেন্ট্রাল ফোর্স সব ওই বাড়িতেই ছিল। আমি যেহেতু বিজেপির সাপোর্টার সেহেতু ওনাকে দিয়েছিলাম, কিন্তু প্রথম 2 মাস মানে মার্চ এপ্রিল এইটার ভাড়া দেওয়ার পরে আর ভাড়া 3 মাস হয়ে গেল, কোনো ভাড়া দেয় না। বা বাড়িটা কেনার কথা ছিল 1,25,00,000 টাকায় কেনার কথা ছিল, সেটাও কিনছেন না এবং ভাড়াটাও দিচ্ছেন না। উল্টো পাল্টা অনেক গালিগালাজ করছেন আমার লোকেদেরকে। আমি তো যেতে পারি না, আমি ব্যস্ত থাকি। বাগবাজারে আমার অফিস, সেখানে আমি বসি। বৃন্দাবনেও আমার গেস্ট হাউস রয়েছে। তো সেই জন্য আমি অনেক ব্যস্ত থাকা লোক, কিন্তু এইসব প্রবলেমের জন্য এখানে এসছি, যাতে শুভেন্দুবাবু তো বৈষ্ণব লোক, অধিকারী লোক, তো বৈষ্ণব পরিবারের লোক। আর মহাপ্রভুর সঙ্গে উনার বংশের কেউ পুরী ধামে গিয়েছিলেন পূর্বপুরুষ। সেই জন্য ওনার উপরে ভরসা আছে আমাদের, যে উনি জানতে পারলে ব্যাপারটা সমাধান করবেন। রেখা পাত্রের সাথে কথা বলেননি আপনি? অনেকবার আমি কথা বললে উল্টো পাল্টা ভাষাগুলো খুব খারাপ। বিধায়কের মুখে খারাপ ভাষা? হ্যাঁ, সে বলছে যে আমি নোংরা রাজনীতি করি না। তাহলে কি মা, তোমাকে তো আমি মা মেয়ের মতো করে মা বলে ডাকি, তা তুমি নোংরা রাজনীতি করো কিনা এই কথা উঠলো কি করে? আমি কি তোমাকে বলেছি যে তুমি নোংরা রাজনীতি করো? এই কথাটা উঠলো কি করে? তিনি কি বলছেন যখন আপনি বলছেন ভাড়া দিন বা কিনে নিন, তিনি উত্তরে কি বলছেন? উত্তরে বলছেন আমার টাকা ঢুকিনি, আমি দিতে পারছি না, আমি টাকা ঢুকলে দেব। এইরকম মানে তার স্বামীও সেদিনকে বলছে যে আমরা 1 মাসের টাকা জোগাড় করে দিতে পারি, নেবা তো বাল নেও, বা মানে নোংরা ভাষায় কথা বলছে। ওর নাম হচ্ছে ওই সন্দীপ পাত্র, ওর বরের নাম, রেখা পাত্রের বরের নাম। এইরকম অসভ্যতা করছে ওরা। সেই জন্য আমরা তো মানে বিপদে পড়েছি আর কি। মানে যা আশা করছি শুভেন্দুবাবুর কাছে গেলে সব সমস্যার সমাধান হবে। আপনার নাম? আমার নাম স্বামী কেশবানন্দ বনমহারাজ। আমার ওই হোটেলটার নাম হোটেল কেশবানন্দ প্যালেস। আর জায়গাটা?
জায়গাটা হিঙ্গলগঞ্জ ব্লক, নেবুখালী। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। এমনটাই ঘটনার বিবরণ জানিয়ে জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে লিখিত অভিযোগ জানালেন মহারাজ। কেশবানন্দ মহারাজ তো অভিযোগ করেছেন, কিন্তু তা শুনে রেখা পাত্র কি বলছেন, এই অভিযোগের সত্যতা কতটা? রেখা পাত্র স্বীকার করে নিয়েছেন ওই বাড়িতে তিনি ভাড়া থাকেন, কিছু ভাড়া বকেয়া রয়েছে তাও তিনি জানিয়েছেন, কিন্তু কোটি টাকায় বাড়ি কেনার কথা তিনি একেবারেই অস্বীকার করেছেন, মানতে চাননি। উল্টে তার অভিযোগ ওই প্যালেসে বেআইনি কাজ হতো। কি এমন বেআইনি কাজ হতো শুনুন রেখা পাত্র ঠিক কি জানিয়েছেন। দেখুন, আমিও মহারাজের ওই বাড়িটা দেখেছি। আর উনি আমাদের যে মুখ্যমন্ত্রীর যে জনতার দরবারেও গিয়েছেন নাকি এই বিষয় নিয়ে। আপনারা জানেন যে আমার পা ভেঙে যাওয়ার জন্য আমি 1 মাসেরও অধিক, আজকের 1-1.5 মাস হতে যাচ্ছে, আমি বিধানসভায় যেতে পারিনি। এবং উনি আমাকে ফোন করেছিলেন একদিন যে আমাদের ঘর ভাড়াটা মেটান, 2 মাসের ঘর ভাড়া। এবার ওনাকে আমি বললাম যে আমি ঘর ভাড়াটা আপনাকে যত সম্ভব আমি দেওয়ার চেষ্টা করছি। আর আমি তো এখনো তো বিধানসভায় কাগজপত্র জমা দিতে পারিনি, অতএব আমার মায়নাটা এখনো ঢোকেনি, ঢুকলে আমি দিয়ে দেবো, আপনার খুব তাড়াতাড়ি, আপনার চিন্তা নেই, আমরা তো ছেড়ে পালিয়ে যাচ্ছি না। কিন্তু উনি যে কথাটা বলছেন যে ওনাকে নাকি 1.5 কোটি টাকার বিষয়, একটা ঘরটার বিষয় তুলছে, যে উনি আমাকে প্রপোজালটা দিয়েছিলেন যে 1.5 কোটি টাকায় আমার বাড়িটা কিনে নাও। আমি খাই লোকের বাড়ি পরিচালিকার কাজ করে, সেইখান থেকে আমাদের এখন বর্তমান মুখ্যমন্ত্রী আমাকে আজকের পার্টিতে নিয়ে এসে আজকে একটা আন্দোলন থেকে তুলে এনে আমাকে একটা জায়গা করে দিয়েছেন। আমি 1.5 কোটি টাকা কোথা থেকে জোগাড় করবো যে ওই বাড়ি আমি নেবো? আমি কুঁজোয় আমি চিত হয়ে শোয়ার শখ আমার নেই। আর একজন মহারাজ হয়ে এরকম ধরনের কথা বলছেন। উনি বিগত দিনে ওই বাড়িতে কি করতো, কি কারবার চালাতো, সেটা কিন্তু এই হিঙ্গলগঞ্জ এবং লেবুখালীর মানুষের অজানা নয়। অতএব এই বাড়িতে আমরা আছি এবং সুস্থভাবে ভদ্রতার সাথে আছি। আর আমরা পালিয়ে যাবার লোক নয়, আমার বাড়ি এখানে। অতএব ওনার যে টাকাটা, ওটা 50,000 টাকা দিয়ে দেওয়াও হয়ে গেছে। উনি যে মিথ্যে কথা বলছেন আমার হাজবেন্ডের নামে, যে আমার হাজবেন্ড নাকি খিস্তি মেরে ওনাকে বলেছেন, কিন্তু আমি কখনোই বিশ্বাস করি না যে ওনার সাথে খিস্তি মেরেছেন। কিন্তু উনি আমাকে ফোন করেছিলেন, আমাকে অপমানজনক কথা বলেছিলেন, আমার কাছে সে রেকর্ডিং আছে। আমি তখন বিডিও অফিসে আছি, ফোন আমার বাড়িতে। আপনি যদি আমার সাথে আমার ওখানে যান অফিসে, আমি অবশ্যই আপনাকে রেকর্ডিংটা দিয়ে সাহায্য করতে পারি। যে একজন মহারাজ, ওনাকে আমি যথেষ্ট সম্মান করতাম, কিন্তু ওনার এই আজকের এই ব্যবহারটা দেখে আর সম্মান করা যায় না। একটা গেস্ট হাউস, যেটাকে আমরা পার্টি অফিস অর্থাৎ ভারতীয় জনতা পার্টির একটা মন্দির গড়ে তুলেছি, সেই মন্দিরে উনি বিগত দিনে যে নোংরামিটা করতেন এবং উনি ভাড়া দিয়ে সেখানে বাইরের থেকে মানে কি বলবো একটা র্যাকেট চালাতেন ওখানে। পুলিশও গ্রেফতার করেছিল। হ্যাঁ, তো ওনাকে উনি আমাকে যখন, আমি ওনার মেয়ের বয়সী, উনি আমার পিতৃতুল্য একজন ব্যক্তি, তো উনি আমাকে অসম্মান করলেন আজকে। তাহলে আমি ওনাকে অসম্মান করতে চাই না, কিন্তু উনি হয়তো ভুলেই গেছেন টাকার লালসায়। উনি দেবেশ মন্ডলের খুবই ঘনিষ্ঠ, আর উনি চাইছেন যে রেখা পাত্র নামে বদনাম করে আমি গেস্ট হাউসটা বিক্রি করব। গেস্ট হাউস কেউই নেবে না, কেননা সবাই জানে যে ওখানে কি হতো। আর মহারাজ ওটাকে বৃদ্ধাশ্রম করবে বলে ওই জায়গাটা, ওই গেস্ট হাউসটা বানায়, এবং ওই জায়গাটা মানুষের কাছ থেকে সই নিয়ে উনি ওই জায়গাটায় ওই ঘরটা বানায়। তারপরেও উনি ওখানে বৃদ্ধাশ্রম করেনি, ওখানে এইসব কারবার চালিয়েছেন। আর আমি সসম্মানে ওখানে আছি, আমি পালিয়ে যাওয়ার মেয়ে নই। 10 পয়সাও যদি উনি পান, 10 পয়সা ওনাকে আমি দিয়ে যাব। আজকে উনি মুখ্যমন্ত্রীর কাছে গেছে, অর্থাৎ ভারতীয় জনতা পার্টিকে অসম্মান করেছেন, আমাকে অসম্মান করেননি উনি। কারণ আমি গরিব মানুষ, উনি ভালো করেই জানেন। ওনাকে আমি বারবার বলেছি যে আপনি জানেন মহারাজ যে আমার তো সে সামর্থ্য নেই, অতএব আমি আপনার টাকাও আমি মেরে খাবো না, আপনি এইটুকু ভরসা আমার উপর রাখতে পারেন। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333।
মানুষ টাকার লালসায় কতটা নিচে নামতে পারে সেই দিক থেকে আমি গর্বিত যে আমি এই টাকার লালসাটা আমার মনে নেই। একজন মহারাজ, একজন সাধু সন্ত হয়ে এত লালসা ভালো না। আমি বলতাম না কথাটা, বাধ্য হয়ে বললাম। যদি আমার ভুল হয় সবাই আমাকে ক্ষমা করবেন। দখল করে রেখেছেন বলছেন? কোনো দখলদারি নয়, 1 বছরের এগ্রিমেন্ট করা আছে। 1 বছর পরে ওনার গেস্ট হাউস আমরা ছেড়ে দেবো। তারপর ওনার গেস্ট হাউস কাকে বিক্রি করছেন, কাকে ভাড়া দিচ্ছেন দেবেন। আর ওই জায়গায় বৃদ্ধাশ্রম করবে বলেছেন, আমি দাঁড়িয়ে থেকে ওখানে বৃদ্ধাশ্রম করে দিয়ে যাবো। কে যে সত্যি বলছেন তা ঈশ্বর জানেন। রেখা পাত্র বেড়ার ঘরে থেকে শাহজাহানের বিরুদ্ধে প্রতিবাদ করে আজ বিধায়ক হয়েছেন। যে পদে তিনি রয়েছেন তাতে করে তার ব্যক্তিগত জীবনে কিছু পরিবর্তন কাঙ্ক্ষিত, কিন্তু বেড়ার ঘর থেকে রাতারাতি প্যালেস কেনার আশ্বাস, এই অভিযোগ সত্যি চমকে দেওয়ার মতো। আবার অন্যদিকে কেশবানন্দ মহারাজের এই প্যালেসের অন্দরে কোন দুর্নীতির বীজ বপন হয়েছে তা নিয়েও উঠেছে প্রশ্ন। আপাতত মুখ্যমন্ত্রীর জনতার দরবারে বিষয়টি পৌঁছে গেছে। এখন দেখার দুধ আর জল আলাদা করলে কি সত্যি বেরিয়ে আসে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।